রোজ দিন মাছ মাংস খেতে কারোরই ভালো লাগে না। যদি সোয়াবিনটাকে মাংসের মতো এইভাবে কষা কষা করে রান্না করি তাহলে কেমন হয়। নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকের নিউ রেসিপি সোয়াবিন আলুর কষা। এর জন্য আমি নিয়ে নিচ্ছি সোয়াবিন। প্রথমে কড়াইয়ের মধ্যে গরম জল করে নিতে হবে, তারপরে সোয়াবিনগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। সোয়াবিনটা একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে যখন সেদ্ধ হয়ে যাবে তখন এই ঝুড়ির মধ্যে করে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ গোটা গোটা নিয়েছি, ওটাকে গ্রেট করে নেব। আর নিয়ে নিয়েছি আদা রসুন কুচি, টমেটো। এবার মশলার জন্য আমি নিয়ে নিয়েছি সেই আদা কুচিটাকে আর শুকনো লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। এর সমস্ত রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই হবে। একটু বেশি পরিমাণ সর্ষের তেল লাগে সোয়াবিন রান্না করতে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। তারপরে আমি পেঁয়াজ কুচি আর আলুটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। একসাথে পেঁয়াজ আর আলু দুটোই ভাজা ভাজা করে নেব। একটু লালচে মতো হয়ে আসবে, ঠিক সেই সময় আমি যে 3খানা পেঁয়াজ নিয়েছিলাম ওটা গ্রেট করে নিয়েছি। গ্রেট করে এবার এর মধ্যে আমি এটা দিয়ে দেব। এটাও খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম লালচে করে। একটু লালচে লালচে ভাজা হয়ে গেছে দেখুন। ঠিক সেই সময় আমি এর মধ্যে অ্যাড করছি রসুন বাটা। এই যে রসুন বাটাটা আমি অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে একটু। এবার গ্যাসের ফ্লেমটা লো করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন টমেটোগুলো যখন নরম নরম হয়ে আসবে ঠিক সেই সময় আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, নুন আর চিনি, এর মধ্যে চিনি অ্যাড করে দিয়েছি। আর ওই মশলাটা আদা, জিরে, ধনে আর শুকনো লঙ্কার পেস্টটা অ্যাড করে দিলাম। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি নুনটা একবারেই অ্যাড করলাম। সামান্য একটু জল দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। ঠিক সেই সময় আমি সোয়াবিনের জলগুলো চিপে চিপে এর মধ্যে দিয়ে দেব। যেরকম মাংস কষানো হয় সেরকমই গ্যাসের ফ্লেমটা লো করে ওই মশলার সাথে সোয়াবিনটা কষতে হবে। আমি 10 মিনিট পর্যন্ত কষিয়েছি। যদি কড়াইতে লেগে লেগে যায় তাহলে সামান্য একটু গরম জল অ্যাড করবেন। অ্যাড করে করে এটাকে কষাবেন। যত ভালো কষাবেন ততই কিন্তু এর স্বাদ ভালো হবে। অনেকক্ষণ ধরে কষতে হবে এটা। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পাশে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও ছাড়লে সবার প্রথম যেন আপনিই দেখতে পান। এইভাবে জল দিয়ে অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এবার একটু উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। সেই আঁচ লো করে এটাকে ফুটতে দিতে হবে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আমি এর মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে গরম মশলার একটা পেস্ট করে নিয়েছি, যেটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু ঘি অ্যাড করে দিলাম। ঘিটা যে অ্যাড করলাম আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব। দেখুন কালারটা কি সুন্দর এসছে। আমার কিন্তু সবকটা ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে। কালারটা দেখুন দারুণ এসছে, তাই না? রান্নাটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দেবেন, অন্যকেও দেখার সুযোগ করে দেবেন।
আমার সয়াবিন আলুর কষা একদম রেডি। থ্যাংক ইউ।